হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ত্রিপুরা এক্সামিনেশান। তো তোমরা যারা জিআরবিটি এবং ট্যাটের জন্য প্রিপেয়ার করছো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো জিকে জিএসের আজকে ৩৮ নম্বর ক্লাস। তো গত ভিডিও আমি 37টি ক্লাস শেষ করে দিয়েছি। তো আজকে ৩৮ নম্বর জিকে এবং জিএসের ক্লাস। তো তোমরা দেখে নিতে পারো জিআরবিটি এক্সামের গ্রুপ সি গ্রুপটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস হতে চলেছে। তো প্রথম প্রশ্ন ছিল, ভারতের গণপরিষদ কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠিত হয় কত সালে? গঠিত হয় কবে? এটা হবে 1946 সালে, 1946 সালে। ভারতের সংবিধান প্রস্তুত করার সময় গণপরিষদের খসড়া কমিটি গঠন করা হয়। ভারতের সংবিধান যখন প্রস্তুত হয় তখন একটা কমিটি গঠন করেছে। এই কমিটিটা কবে গঠন করা হয়? 29 আগস্ট 1947 সালে এটা গঠন করা হয়। কবে প্রথম ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? এটা 1950 সালে। 1950 সালে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। কবে ভারতের প্রজাতন্ত্র রূপে ঘোষণা করে? কবে ভারত প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়? ভারত। কবে ভারত প্রজাতন্ত্র রূপে ঘোষণা করে? 1950 সালে 26শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়। কত বছর আলোচনা করার পর ভারতের সংবিধান রচনা করা হয়? 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল ভারতের যে সংবিধানটা আছে না, এই সংবিধানটা বানানোর জন্য। ভারতের গণপরিষদ কবে জাতীয় পুরস্কার ঘোষণা করা হয়? জাতীয় পতাকা করা হয় 22শে জুলাই 1947 সালে। জাতীয় পতাকার এটা করা হয়। এটা হবে ভারতের গণপরিষদে কবে জাতীয় পতাকা গ্রহণ করা হয়? জাতীয় পতাকাটা গ্রহণ করছে 22শে জুলাই 1947 সালে। এটা গ্রহণ হয়েছিল যে এটা ভারতের জাতীয় পতাকা হবে। কোন দেশ থেকে পরোক্ষ নির্বাচন সংবিধানে গ্রহণ করা হয়? পরোক্ষ নির্বাচনটা কোন দেশ থেকে আনছিল? এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে এনেছিল। কোন দেশ থেকে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। ঠিক আছে, রাশিয়া থেকে এটা নেওয়া হয়েছে। হয়েছিল আজকে ক্লাস। যদি কোনো কিছুই ডাউট থাকে তো কমেন্ট করতে পারো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটি কেমন লাগছে বলে যাবে কমেন্টে। এটি থেকে জিআরবিটি ফুল কমন আসবে। তোমরা যারা লিখছো না লিখে রাখো, এটা একদম কমনটা আসবে।